যে আমাদের উত্তর নিয়ে নিবে, গোর্খাল্যান্ড করে ফেলবে, দক্ষিণ নিয়ে নিবে, আমাদেরকে এটা আপনারা পুরোটা, আপনারা তো বাংলাদেশকে পেয়েছেন সোনার খনি, সে সোনার খনি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। ডু নট ট্রাই এনি ফার্দার। হ্যাঁ, উত্তর নিয়ে নেবেন, দক্ষিণ নিয়ে নেবেন, এত সোজা? এই 18 কোটি লোক কি আঙ্গুল চুষবে? অকার এটা মনে রেখো, সবাই কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে, মানে তোমার যে সেনাবাহিনী প্রায় 2 লক্ষ আছে, সকল সদস্যরা তাকিয়ে আছে। উলট পালট করবা, এবার তোমাকে আগে গ্রেফতার করবে। ভারত এই দেশটাকে প্রদেশ করতে চায়। তো আপনারা শুনেছেন যে আমাদের উত্তর নিয়ে নিবে, গোর্খাল্যান্ড করে ফেলবে, দক্ষিণ নিয়ে নিবে, আমাদেরকে এটা আপনারা পুরোটা শুনলে দেখবেন। এবং কি ডক্টর ইউনূসকে গালিগালাজ করেছে। তো ওখানে তারা বলছে এই ছোট্ট একটা ল্যান্ড নিয়ে এসে বুদ্ধু, আমাদেরকে বুদ্ধু বলে, অর্থাৎ তাদের দেশে যেরকম দলিত বা ওই শ্রেণীর লোকদের যেভাবে অত্যাচারিত করা হয়, আমাদের সেরকম দলিত মনে করে এই ভারতীয় রডসরা। সাব স্ট্যান্ডার্ড দিস পিপল, থিঙ্কিং টু হাই। আপনারা অনেকে বলছেন, লিখছেন আমাকে যে এটার পিছনে আমেরিকাও আছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, 71 সনে কেন ইন্দিরা গান্ধী প্রদেশ করতে সাহস পায়নি? কেননা তখনও আমেরিকা এগিয়ে আসছিল, তাদের যে ফ্লিট নিয়ে বে বেঙ্গলে আসছিল। পসিবল হয়নি। আমেরিকা সারা জীবন বাংলাদেশের বন্ধু। যদি আমেরিকার হেল্প থাকতো বা রাজি থাকতো ভারতের পরিকল্পনার সাথে, তাহলে দেখতেন ভারতের ডিভিশন ঢুকে যেত বাংলাদেশে। ভারত এটা বোঝেনি। সারা জীবন ভারতকে বলেছি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ করুন, নেবারদের সাথে আমাদের বন্ধুত্ব প্রয়োজন আছে। কিন্তু আপনারা যেভাবে লুটপাট করছেন, আপনারা তো বাংলাদেশকে পেয়েছেন সোনার খনি, সে সোনার খনি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে। ডু নট ট্রাই এনি ফার্দার। হ্যাঁ, উত্তর নিয়ে নেবেন, দক্ষিণ নিয়ে নেবেন, এত সোজা? এই 18 কোটি লোক কি আঙ্গুল চুষবে? সো আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী কি বললেন? তিনি বললেন যে অনেক কথাই বলেছেন, তার মধ্যে তিনি বললেন যে হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, সব সময় সব গন্ডগোল ইলেকশনের আগে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, আমরা এটাতে হস্তক্ষেপ করব না। এত মিথ্যুক শয়তানরা তো মিথ্যা কথাই বলে। শয়তানরা আসল কাজটা করে তলে তলে। তাহলে তোমরা যদি হস্তক্ষেপই না করবা, যে বাংলার জনগণ গণতন্ত্র রক্ষার জন্য এই মাদারা মাফিয়াকে পতন করিয়েছে, তাকে তোমরা আশ্রয় দিতে গেছো কেন? দিয়েছে কেন জানি না, আমি এখনো জানি না হাসিনা কোথায়, কেন তার ছেলে কথা বলছে, অন্যরা কথা বলছে। হাসিনার টুইটার আছে, ফেসবুক আছে, সব কিছুই আছে। তার মধ্যে এই কথা কেন আসতেছে? আর্মি বা পুলিশ বা বিডিআরে যখন তাদের টর্চার সেলে বা ডিজিএফআই টর্চার সেলে অত্যাচার হয়, তখন কোনো ছবি ভিডিও তোলার নিয়ম নাই, আর প্রকাশ করা তো দূরের কথা। ওই জিওসি একটু নাটক দেখালো আর কি, তাদেরকে ধরে এনে মেরেছে। এসব বন্ধ করো। ইউ পিপুল আর জেনারেল। তোমরা কি অফিসার হওয়ার যোগ্য নাকি আমার সন্দেহ আছে। হোয়াট টাইপ অফ জেনারেল ইউ পিপুল আর? তখন ভারতীয় রডসরা এখন হিন্দু কার্ডস ব্যবহার করছে, যা গত 52-53 বছর ধরে করছে, তার আগের থেকেও, যে একটা রায়ট সৃষ্টি করা যায় যেন। কিন্তু মানুষ এটা এখন বোঝে, সারা পৃথিবীও বোঝে। হাসিনা যেমন টুপি আলাদের নামাতো এবং বিশ্বকে জানাতো যে বাংলাদেশ একটা সন্ত্রাসী রাষ্ট্র, তে ওরা এইভাবে কথা বলছে যে রায়ট হবে, দেশ দখল করে ফেলবে। তারপরে পররাষ্ট্রমন্ত্রী কি বলল আপনারা শুনেছেন? বাংলাদেশে নাকি মাত্র 19,000 লোক আছে ভারতীয় নাগরিক। এটা তো 25 লাখের মতো আপনারা জানেন। ওদেরকে বলতে হবে তারা কি স্ট্যাটাসে আছে, এটা বলতে হবে। রায়টে যদি হবে, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, তাহলে আপনাদের হাইকমিশনের শাখা আছে চট্টগ্রামে, উনিই বলেছেন, খুলনাতে, ঢাকাতে তো প্রধান অফিস, সিলেটে আছে, রাজশাহীতে আছে। তাহলে মাদার অফ মাফিয়ার মতো শেখ হাসিনাকে শত শত মানে লোকের গুলির সামনের থেকে তাকে উৎখাত করেছে, আর আপনি বলছেন যে আমরা হিন্দুদের বিরুদ্ধে কাজ করছি। তাহলে তো আপনার এই এমবেসিগুলো 4-5টা যে আছে, এগুলো তো হাইকমিশনগুলো দখল করার কোনো বিষয় ছিল না, আক্রমণ করার কোনো বিষয় ছিল না। এসব মিথ্যা রটনা করবেন না, স্টপ ইট।
আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এটাও বলেছে যে বাংলাদেশে 9,000 ছাত্র আছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। আমি জানি ভারতে যায় বাংলাদেশের লোক পড়তে, ভারতের 9,000 ছাত্র আছে। আমি প্রিয় দেশবাসী, এর আগে আমি আজিজকে বলেছি, শফিউদ্দিনকে বলেছি, হকারকে বলেছি, ভারতীয় যত নাগরিক আছে এবং যত গোয়েন্দা আছে তাদের যদি অবৈধ যারা আছে তাদের গ্রেফতার করা হোক, পুলিশ বাহিনী হোক, আর্মিতে হোক, বিজিবিতে হোক, আনসার বাহিনীতে হোক, করা হোক। এখন ছাত্রর কথা আসছে, আমি লক্ষ লক্ষ ছাত্রদের বলছি, যে ছাত্র জনতারা নেমেছিলেন আজকের এই গণ অভ্যুত্থানের জন্য, তারা বের করুন তো এই ছাত্ররা কারা এবং বের করুন তারা কি করছে। তারাই কি বাংলাদেশের ছাত্র হিসাবে এই ধরনের গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা। আমার কাছে সেদিনই খটকা লেগেছে যে 3 দিন সরকার গঠন করা হচ্ছে না 5 তারিখ থেকে। আরও খটকা লেগেছিল, আমি বলবো যারা শিক্ষিত লোকগুলো চুপ্পুর কাছে গেছে আপনার গণ অভ্যুত্থানের পরের দিনই। সবার জানা নেই পৃথিবীর ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো গণ অভ্যুত্থান হলে পরাজিত যে সরকার থাকে তার সব কিছু বিলুপ্ত হয়ে যায়। আমার 10 পাতায় তাই লেখা আছে, কোর্ট কাচারি, তারপরে সংবিধান, সরকার, তারপরে সব কিছু যারা পলিটিক্যালি সিদ্ধান্ত নিয়ে বা কন্ট্রাক্টে আছে, কমিশন, নির্বাচন কমিশন ইত্যাদি সব বিলুপ্ত হয়ে যায়। বিলুপ্ত তো হয়নি। আমি যখন দেখলাম হাসিনাকে সেভ করে গণভবনে জনগণ গেছে কিন্তু চুপ্পুর ভবনে যায়নি, তখনই বুঝে ফেলেছি গণ অভ্যুত্থান বোধহয় বেহাত হয়ে যাচ্ছে। কেননা চুপ্পু কী করে থাকলো, হয়তো ডক্টর ইউনূস জানেন এটা, পরিস্থিতির শিকার হয়ে তিনি তার কাছে শপথ নিতে গেছেন। আর যে টিচাররা গেছেন বা শিক্ষিত লোকরা গেছেন চুপ্পুর সাথে দেখা করতে 5 তারিখেই বা রাত্রে, আপনারা জানেন না সে বিলুপ্ত হওয়া লোক, তার কাছে কি করে যান। এসব কি খেলা খেলছেন, বাংলার মানুষ কি বোঝে না? তো যারা গেছেন ভবিষ্যতে এর জবাব দিতে হবে। কোথায় শিখেছেন? যে সরকার বিলুপ্ত হওয়ার কথা, চুপ্পু কোত্থেকে আছে? আমি শেষমেশ বলবো, ভারতের জনগণকে বলবো, আপনারা আমাদের বন্ধু, কিন্তু আপনাদেরই এক কংগ্রেসের বিধায়ক, এমএলএ পসিবলি, সে বলেছে আর্মি যেন পাঠানো হয়, আর্মি যেন আক্রমণ করে বাংলাদেশকে। ভারতের জনগণ এটা চায় না, আর সেটা সম্ভবও না। পৃথিবী ভারতের চরিত্র জানে। এসব বন্ধ করে ডিপ্লোম্যাটিক ওয়েতে ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন। এসব বাজে জিনিস বাদ দিন। কতদিন বাঁচবেন? এটা হলো একটা। আর আমি এখন বাংলাদেশের সরকার আশা করি আমাদের লোকই চালাচ্ছে, ভারতের কোনো ইনফ্লুয়েন্স নাই। তাই এটা প্রমাণ করতে হবে যে যাদের ধরা হচ্ছে তাদের থেকে অর্থ নিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে। দেশকে আবার বিপদমুক্ত করতে হবে খুব তাড়াতাড়ি। সবার কথা শুনতে হবে। হাসিনা শুনেনি বলে আজকে হাসিনার কি অবস্থা আমি জানি না। হোয়ার ইজ শি? আবার এদিকে আওয়াজ দিচ্ছে হাসিনা ফেরত আসবে, নাকি হাসিনাও ক্যান্টনমেন্টে আছে, নাকি পৃথিবীতে নাই, উই ডোন্ট নো। সে কথা বলছে না, তার সব কিছুই তো আছে, তার ছেলে কথা বলছে। দ্য পয়েন্ট ইজ, আমি শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান হওয়ার পরে বলেছিলাম ওই গণ অভ্যুত্থান সফল হয়নি। কেননা ভারত করেছিল যখন শ্রীলঙ্কা চায়নাকে তাদের একটা পোর্ট দিয়েছিল, জনগণকে দিয়ে গণ অভ্যুত্থানটা করালো, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী দেশ থেকে ভেগে গেল। তারপরে যখন আবার ভারতই শান্ত করলো এবং সে প্রেসিডেন্ট পাকসে ভ্রাতৃদ্বয় দুই ভাই পাকসেরা ফেরত আসছে। এবং যেই সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছিল সেই সরকারের লোকই এখনও চালাচ্ছে। এবং দুই ভাই পাকসি, রাজা পাকসে আর কি পাকসে, এরা এখন আবার নির্বাচন করবে। বুঝতে পারছেন? সেটাই করবে আমি বলেছিলাম। এবং পরবর্তী যে সরকার চলছিল, যারা গণ অভ্যুত্থান করেছিল ধরে ধরে হত্যা করেছে। তাই আমি দেশবাসীকে বলবো, আপনারা সজাগ থাকুন, মাঠে থাকুন, বেহাত হতে দেওয়া যাবে না। আপনারা বুঝতেই পাচ্ছেন, গণভবনের দিকে গণ অভ্যুত্থানের লোকরা গেল, চুপ্পুর দিকে গেল না। অতএব নিয়ন্ত্রণটা শেষের দিকে নিয়ে নিল। জনগণকে 10 পাতা অনুযায়ী বলল আমরা সমন্বয়ক, গণ অভ্যুত্থান বলল, জনগণ আসলো, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলল, 10 পাতায় আছে আসলো, কিন্তু শেষের দিকে বেহাত হয়ে গেছে।
কোনো অসুবিধা নাই। আল্লাহ করেছেন, আল্লাহ বাকিটাও করবে। আপনাদের ঈমান যেন নষ্ট না হয়। আমাদেরকে বাংলাদেশকে স্বাধীন করতেই হবে জনগণের সংবিধানের দ্বারা। ওকার এটা মনে রেখো, সবাই কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে, মানে তোমার যে সেনাবাহিনী প্রায় 2 লক্ষ আছে, সকল সদস্যরা তাকিয়ে আছে। উলট পালট করবা, এবার তোমাকে আগে গ্রেফতার করবে। পুলিশেও বিদ্রোহ হয়েছে, যে অফিসারদের জন্য আজকে তাদের এই অবস্থা। সব অফিসার না, কিছু অফিসার আর পুলিশ প্রধানের জন্য। এসব করো না। আমি এখনো তাদেরকে ওই ধরনের আদেশ দিচ্ছি না, কিন্তু আমাকে বাধ্য করো না। আমাদের লোক যদি মরতে থাকে, দেশ যদি মরতে থাকে, বাংলাদেশের গর্বের সেনাবাহিনী 71 সনে স্বাধীন করেছে, 1975 এই দিনে মহাবিপ্লব করেছে, তারা আবার করবে জনগণের সাথে মিলে। ধন্যবাদ।